বাংলাদেশের জার্সিতে আর কখনো দেখা যাবে না বাংলাদেশের পুস্টার বয় সাকিব আল হাসানকে। বাংলাদেশে যে সকল অপরাধী ছিল তারা এক এক করে সবাই পালিয়ে যাচ্ছে এবং পালানো নিয়ে ব্যস্ত। আর একজন অপরাধী সে দেশে আসতে চাইতেছে কিন্তু তাকে দেশে আসতে দিতেছে না। আপনারাই বলেন, সাকিব আল হাসান যদি প্রকৃতপক্ষে অপরাধ করে থাকতো বা অপরাধীদের সাথে জড়িত থাকতো, সে কি দেশে আসতে চাইতো? কারণ যারা প্রকৃতভাবে অপরাধ করছে তারা কিন্তু এক এক করে দেশ থেকে পালায়া যাচ্ছে এবং পালানো নিয়ে ব্যস্ত। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের যখন কোনো সমস্যা হয় তখন আপনারা সর্বপ্রথম কি করেন? কার কাছে জানান? অবশ্যই পরিবারের কাছে। তো সাকিব আল হাসানের কাছেও তার যেই মাগুরা মানে এলাকা, সেটা কিন্তু সাকিব আল হাসানের কাছে একটা পরিবার। আর সেই পরিবারের জন্যই, পরিবারকে উন্নত করার জন্যই, তার এলাকাবাসীকে উন্নত করার জন্যই, তার এলাকা উন্নত করার জন্য সে কিন্তু সংসদ সদস্য হয়েছে, নির্বাচন করছে, মানে নির্বাচনে গেছে, মানে এক কথায় রাজনীতিতে গেছে। সেটা কি তার অপরাধ? এবং সে রাজনীতিতে গেছে এবং যেটার জন্য গেছে, তার যে মূল উদ্দেশ্য ছিল, তার যেই এলাকা উন্নত করার জন্য, সে কিন্তু উন্নত করছে। এটা কি তার অপরাধ? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সময়টা 2010, 11 কিংবা 12, যে সময়টাই বাংলাদেশের পতাকাকে উড়ানোর মতো কোনো মানুষ ছিল না। সে সময় বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান বাংলাদেশের পতাকাকে পুরা ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করছে, বহির্বিশ্বে পরিচিত লাভ করাইছে। আজকে সময়টা 2024, সাকিব আল হাসানকে দেশে আসতে দিতেছেন না। যে বাংলাদেশের জন্য সাকিব আল হাসান দীর্ঘ 18 বছর অক্লান্ত পরিশ্রম এবং তার পারফরমেন্স দিয়া পুরা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে, বহির্বিশ্বে বাংলাদেশকে উড়াইছে বাংলাদেশের পতাকাকে। সেই বাংলাদেশে নাকি সাকিব আল হাসানের জন্য নিরাপদ না, অনিরাপদ। সেই সেই বাঙালিরা নাকি সাকিব আল হাসানকে চায় না, দেশে আসতে দিতেছে না। এটা আসলে মূলত পুরাটাই মিথ্যা, ভুয়া। হচ্ছে গিয়া আমাদের এর পিছনে কারণ হচ্ছে গিয়া আমাদের বিসিবির মানে পারিবারিক যেই তন্ত্র, তারা সাকিব আল হাসানকে দেশে আসতে দিতেছে না। তারা সাকিব আল হাসানকে টিকিট থেকে চাইতেছে দূরে রাখতে, বাংলাদেশ টিকিট থেকে চাইতেছে তাকে দূরে রাখতে। এটা হচ্ছে গিয়া মূল উদ্দেশ্য। আর তারা এই উদ্দেশ্য অনুযায়ী কাজ করতেছে। যে বাংলাদেশের জন্য সাকিব আল হাসান এত কিছু করছে, সেই বাংলাদেশে নাকি সাকিব আল হাসানের জন্য নিরাপদ না। এটা হাস্যকর ছাড়া কিছুই না। যে বাংলাদেশকে সে বহির্বিশ্বেও চিনাইছে, যখন মানুষ চিনত না বাংলাদেশকে, তখন বাংলার নবাব সাকিব আল হাসান বড় বড় লিগ খেললা বাংলাদেশকে চিনাইছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সেই বাংলাদেশই নাকি সাকিবের জন্য নিরাপদ না 2000 এই সময় এসে 2024 এসে। এটা হাস্যকর ছাড়া কিছুই না। সাকিব আল হাসান যদি অপরাধ করতো বা অপরাধী থাকতো, তাহলে সে জীবনও বাংলাদেশে আসতে চাইতো না।